कौशिक दा थोड़ा मिक्स्ड लैंग्वेज में रखेंगे हम लोग आज, इंग्लिश बंगाली थोड़ा हिंदी। Yes, absolutely. Bengali, add Bengali also in between, Dipanjan. Sure. Okay. Yeah, definitely. Yeah. Mostly so that everybody can have a better understanding. Okay, so I assume आप लोग सभी कोई थोड़ा वो देख चुके हैं ट्रेलर वगैरह जो पिछले दिनों हम लोगों ने डिस्कस किया था। ट्रेलहेड इज रेडी फॉर एवरीबॉडी, राइट? সবার ট্রেলহেডটা নিশ্চয়ই অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, আজকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড অবজেক্ট আর কাস্টম অবজেক্ট দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, এইখানে আমরা সেলস অ্যাপ খুললাম, খুলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অবজেক্ট আছে, এখানে কিছু ট্যাবস আছে, ঠিক আছে? তো এই ট্যাব গুলো আন্ডারে যদি আমি যাই, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা এরকম লিস্ট থাকছে, এগুলো আগের দিন আমরা বলেছি। আচ্ছা, এখানে আমার আগের দিন কি স্ট্যান্ডার্ড অবজেক্ট বলেছিলাম? Anyone can recall whether I have said about? না স্যার। Okay. So what happens यहाँ पे Salesforce, when we configure Salesforce, যখন আমরা Salesforce-টা কনফিগার করি তখন এখানে they give us some pre-populated objects. Okay, আমরা বলেছিলাম যে এবার অবজেক্ট কি? অবজেক্ট is some a structure where we store the data in a tabular form, ঠিক আছে? মানে যদি আমরা রিলেশন ডেটাবেসের রেসপেক্টে কনসিডার করি তাহলে টেবিলস যেগুলো আমাদের RDBMS এ সেগুলোই এখানে হচ্ছে অবজেক্ট। ওকে, আচ্ছা, সেই টেবিল অবজেক্টটাকে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। আমরা এখানে যেটা যাব সেটা হচ্ছে এই গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে আমরা দেখব যে এরকম করলে আমার অবজেক্টের রেকর্ড গুলো দেখায়, ঠিক আছে? আচ্ছা, অবজেক্ট যখন বললাম তখন তার আগে তাহলে একটা অবজেক্টের একটু অন্যরকম একটা ডেফিনেশন দিয়ে দিই। So suppose I want to store some data. Okay, what data? Let us say I want to store some employee data. Then how do I need? How can I store the employee data? What are the different attributes of our employee data? একটা এমপ্লয়ি ডেটা স্টোর করতে গেলে কি 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 স্টোর করতে হয়? ধরো মানে হোয়াট ডু ইউ থিঙ্ক? অলোক দা আপনি বলুন। একটা আপনি এচআরএ আপনি যদি একটা এমপ্লয়ি ডেটা স্টোর করতে বলা হয় তাহলে আপনি কি কি স্টোর করবেন জেনারেলি? Starting from employee code, এমপি কোড দিলাম, employee name, দিলাম, then other informations like designation, department, DOJ, date of joining, date of joining, date of birth, official email ID, personal email ID, ইমেল ধরুন একটাই দিলাম আপাতত, ঠিক আছে, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, and any other depends. Any other relevant information can be stored. তো এইটাকে আমরা যখন দেখছি মানে এটা আমি একটা সিম্পল এক্সেলেও স্টোর করতে পারি এইভাবে। এখানে হেডিং দিলাম, হেডিং এর আন্ডারে এরকম একটা করে রো থাকবে, ঠিক আছে? ধরুন আমি এখানে 001, এখানে আমি দিলাম কৌশিক ঝাও, ঠিক আছে? ডেজিগনেশন হচ্ছে সেলস ডিপার্টমেন্ট, সেলস, ডিওজে 012026 সামথিং এখানে কিছু দিলাম,
ইমেলে কিছু দিলাম, ফোন নাম্বারে কিছু দিলাম, সরি ফোন নাম্বারে কিছু দিলাম, অ্যাড্রেসে সামথিং সামথিং দিলাম। এরকম করে আমরা বিভিন্ন এমপ্লয়িজ ডেটা এখানে স্টোর করতে পারি। তো এই যে কলাম গুলো, ঠিক আছে, এক একটা কলাম বেসিক্যালি এক একটা পার্টিকুলার এন্টিটি স্টোর করে। মানে এই যে একটা কলাম এমপ্লয়ি কোডটা কি করবে, ওই টেবিলে বা ওই অবজেক্টের জন্য যতগুলো এমপ্লয়ি কোড হবে, ঠিক আছে, এমপ্লয়ি কোডটা কিরকম হবে সেটা এটা এই এন্টিটির আন্ডারে স্টোর হবে, নেমের আন্ডারে নেম স্টোর হবে, ডেজিগনেশন এরকম এন্ড সো অন। আচ্ছা, তো এবার এই যে একটা রো যেটা কনসিস্ট অফ দিস ডিফারেন্ট এন্টিটিস, সেটাকে আমরা বলি আর রেকর্ড। ঠিক আছে, কালেকশন অফ দিস এন্টিটিস ইজ কল্ড আ রেকর্ড। এবার একটা টেবিল এরকম মাল্টিপল রেকর্ড হতে পারে, মানে মাল্টিপল রেকর্ডই থাকবে। আমি একজনের ইনফরমেশন স্টোর করার জন্য তো আর একটা টেবিল বা একটা অবজেক্ট বানাবো না। আগের দিন যেটা আমরা বলছিলাম যে আমরা যদি এই যে লিড গুলো আসবে, লিড গুলো তো কোথাও একটা স্টোর করতে হবে, তো Yes. so that is why we need an object, and that object is called this lead object. Okay, এবার lead হচ্ছে, this is a standard object. Just a second. This is how we store a lead. আগের দিন আমরা লিড স্টোর করা দেখেছি। তো এখানে দেখুন প্রথমে নেম দিচ্ছে, নেমটাকে ওরা বিভিন্ন রকম করে ভেঙেছে, যে স্যালুটেশন, তারপরে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে কোম্পানি আছে, টাইটেল আছে, ফোন আছে, এরকম করে আমরা এগুলো বিভিন্ন রকম ভাবে আলাদা আলাদা এন্টিটিস গুলোকে ভেঙেছে। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে আপনি যখন সেলসফোর্স এর অর্গটা ক্রিয়েট করেছেন সবাই, when you have created this org, you could see there's this opportunity, lead, account, contact, task, files, and many more these kinds of objects or these kinds of tabs have been existing there automatically. Correct? Everybody has got these objects at least: lead, opportunity, account, contact. Yes. So these objects are called standard objects. Okay, there are other standard objects as well, but these objects are called the standard objects. And Salesforce, whenever we create an org, Salesforce does create these objects automatically. Okay, along with this, now let us go to some record. Okay, this account, just a second. Sorry. Yeah, so as we can see, if we go there, so these are the different fields that we could actually have under one object. Okay, now we have told you that there's a thing called setup, right? This object is already pre-created, and how to see what are the objects that we have in our org. না আমার অর্গে কি কি অবজেক্ট আছে এটা আমি কোথা থেকে দেখবো, কি করে জানবো, বা আমাকে নতুন অবজেক্ট বানাতে গেলে কি করতে হবে? তো there is a thing called object manager. ঠিক আছে, সেটআপে গিয়ে এখানে there is this object manager. Now object manager lists all the objects. It has all the objects that is there in my org right now. Okay, আচ্ছা, আমরা সার্চ করতে পারি। আমরা সার্চ করলাম অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সার্চ করলে
যে অবজেক্টের নামে অ্যাকাউন্ট আছে, দিস অবজেক্টস উইল কাম। এবার যদি একটা তো লিস্ট ছিল যে কি কি অবজেক্ট আছে দেখার জন্য, এবার অবজেক্টটা কি রকম, সেই অবজেক্টটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, সেটা দেখার জন্য আমাকে এই অবজেক্টটাতে ক্লিক করতে হবে। অবজেক্ট নেমে ক্লিক করলে আমরা একটা বেসিক ডেসক্রিপশন পাবো অবজেক্টের, যে অবজেক্টের নাম কি, এবং তারপরে এখানে একটা লিস্ট থাকবে যেখানে ফিল্ডস থাকবে, পেজ লেআউট থাকবে, লাইটিং রেকর্ড পেজ, কি কি বাটন থাকে আমরা যেরকম দেখছি, এই যে এইগুলো হচ্ছে কি বলে ফিল্ড। ঠিক আছে, এই যে আমাদের যে হেডার গুলো, দিস বিকামস ফিল্ড। আচ্ছা, এই যে দেখুন এখানে বাটনস আছে, অনেকগুলো অ্যাকশনস আছে, ঠিক আছে, এগুলো সব এইখান থেকে আমরা কানেক্ট করব। আর এই যে এইটা দেখছেন, এটাকে বলে রেকর্ড পেজ। এটা দিস ইজ কন্ট্রোলড বাই দ্য পেজ লেআউট। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা যাই, এই যে এখানে তো আমার এতগুলো ফিল্ড আছে, এই যে নাম, অ্যাকাউন্ট নেম, প্যারেন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সাইড ফাইট, এগুলো কোথায় আমি দেখবো যে কি কি আছে, সেই ফিল্ডগুলোকে আমি কোথা থেকে দেখতে পারবো। এখানে আমি যদি ফিল্ড অ্যান্ড রিলেশনশিপে ক্লিক করি, এগেন আমার যেরকম অবজেক্ট ম্যানেজারে ক্লিক করলে আমার সব অবজেক্টের লিস্ট দিয়ে দিত। ইফ আই ক্লিক অন গো টু অ্যান অবজেক্ট অ্যান্ড ক্লিক অন ফিল্ড অ্যান্ড রিলেশনশিপ, এখানে ক্লিক করলে আমার ওই অবজেক্টের জন্য যা যা ফিল্ড আছে, এই যে এই অবজেক্টের জন্য যা যা ফিল্ড আছে সব ফিল্ডের লিস্ট দিয়ে দেবে। ঠিক আছে। এবার আর একটা ব্যাপার, যে এই যে যখন এই অবজেক্টটা তৈরি হয়েছে, এখানে যে ফিল্ড গুলো আছে, যেরকম ধরুন অ্যাকাউন্ট নিয়ে, এই ফিল্ড গুলো তো কেউ আপনি বানাননি, এটা নিজে থেকে অলরেডি প্রি এক্সিস্টিং। যে যে ফিল্ড গুলো প্রি এক্সিস্ট করবে, সেই ফিল্ড গুলোকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ফিল্ড। ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন এই যে ধরুন এই অ্যাকাউন্ট, ঠিক আছে, এই অ্যাকাউন্টে আমার এখানে যা যা ফিল্ড আছে আমি দেখি কি কি ফিল্ড আছে। এখানে রেটিং আছে, অ্যাকাউন্ট নেম আছে, ফোন আছে, প্যারেন্ট অ্যাকাউন্ট আছে, এইসব আছে। ধরুন আমার আরেকটা এখানে মনে হচ্ছে ফিল্ড হলে খুব ভালো হতো, যেটার আমি একটা অ্যাকাউন্টকে, রেটিং তো আছে, হট ওয়ার্ম কোল্ড, রেফার্ড বাই, ধরুন এই অ্যাকাউন্টটা আমাকে কেউ রেফার করেছে। ঠিক আছে, আমি এরকম একটা ফিল্ড চাই। তো কিভাবে করব, তখন আমি যাব এই অবজেক্ট ম্যানেজারে গিয়ে অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গিয়ে ফিল্ডে যাব। ঠিক আছে, ফিল্ডে গিয়ে আমি একটা নিউ ফিল্ডে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমার এখানে লেখাটা আসছে নিউ কাস্টম ফিল্ড। আমরা এক্সিস্টিং স্ট্যান্ডার্ড ফিল্ড ছাড়া যাই ফিল্ড বানাবো একটা অবজেক্টের মধ্যে, সেগুলোকেই বলে কাস্টম ফিল্ড। ঠিক আছে। এবার এই কাস্টম ফিল্ডটা বানানোর সময় আমি দেখব যে আমাকে একটা জিনিস চুজ করতে বলছে, which is called the data type। ঠিক আছে, ডেটা টাইপ আমার এখানে আমি নাম সিলেক্ট করতে পারি, বা এখানে আমার বিভিন্ন রকম ডেটা টাইপ আছে। আমরা একে একে আজকে ডেটা টাইপ গুলোও দেখবো। প্রথম ডেটা টাইপ কি আছে, প্রথম ডেটা টাইপ বলছে অটো নাম্বার। ঠিক আছে, অটো নাম্বার কি বলছে, অটো নাম্বার হচ্ছে সিস্টেম জেনারেটেড সিকোয়েন্স। মানে আপনি একটা স্পেসিফিক রুল সেট করে দিলেন, সেই অনুযায়ী ও কি করবে, ও একটা সার্টেন ফরম্যাটে একটা নাম্বার জেনারেট করতে থাকবে। ঠিক আছে, এরকম অটোমেটিক্যালি। ঠিক আছে। তারপরে আছে ফর্মুলা ফিল্ড। ফর্মুলা ফিল্ডে বেসিক্যালি আমরা কিছু ক্যালকুলেশনস করতে পারি অন্যান্য ফিল্ডের ভ্যালু নিয়ে, সেখান থেকে আমরা এই ফর্মুলাগুলো করতে পারি। এরপরে আসছে রোল আপ সামারি। রোল আপ সামারিটা কি, সেটা আমরা রিলেশনশিপ যখন দেখবো, রিলেশনশিপ ফিল্ডগুলো এক্সপ্লেন করব, তারপরে রোল আপ সামারিটা আমরা বুঝতে পারবো। এছাড়া আছে আমাদের রিলেশনশিপ। ঠিক আছে, রিলেশনশিপটা আমরা দেখবো, আগে আমরা এক্সপ্লেন করব রিলেশনশিপ কি হয়, এবং মানে কিভাবে দুটো এন্টিটির রিলেশন থাকতে পারে, কি কি রকম রিলেশন থাকতে পারে, তারপরে আমরা রিলেশনশিপ ফিল্ড গুলো দেখবো। এছাড়া আমরা বেসিক যে ডেটা টাইপ ফিল্ড গুলো আছে সেইগুলো দেখি কি কি আছে। The fields are checkbox, currency, date. There are two different fields, date and date time. Okay,
one date only takes the like date as such, and date time field takes the date as well as that particular time. Then we have an email field. Then there's a field called geolocation. What is this geolocation? Geolocation হচ্ছে যে কোনো একটা particular জিওগ্রাফিক লোকেশনের একটা ল্যাটিটিউড লঙ্গিটিউডের ইন্টারসেকশন হয়, ঠিক আছে? সেই ইন্টারসেকশনটাকেই আমরা ওই জিওলোকেশন দিয়ে, যেরকম গুগল ম্যাপে যখন আমরা কোনো লোকেশন পাঠাই তখন যে একটা মার্কার পিন হয়ে যায় একটা পার্টিকুলার লোকেশনে, সেইভাবে যে গুগল ম্যাপ যেভাবে লোকেশনটাকে ট্র্যাক করে সেই রকম ওই ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে আমরা জিও লোকেশন ফিল্ড তৈরি করতে পারি। আচ্ছা, এছাড়া কি আছে? এছাড়া আছে নাম্বার ফিল্ড আছে, যে কোনো নাম্বার স্টোর করতে পারি আমরা। পার্সেন্টেজ ফিল্ড আছে, ঠিক আছে? পার্সেন্টেজ ফিল্ডে আমরা মানে যেটা দেবো সেটাকে ওরা অলরেডি, মানে যদি আমি ইয়ে লিখি, মানে একটা নাম্বার লিখি, সেটাকে পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেট অ্যাড্রেস করে নেবে আর কি। আচ্ছা, কোন নাম্বার ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, পিক লিস্ট ফিল্ড। পিক লিস্ট ফিল্ড কি? পিক লিস্ট ফিল্ড হচ্ছে, আগের দিন আমি দেখিয়েছিলাম কোনো একটা জায়গায় একটা কিছু অ্যাড করে, যে ইন্ডাস্ট্রিতে বোধহয় ইন্ডাস্ট্রি টাইপ বা এরকম টাইপের কিছু একটা, এই যে আমি এখানে একটা ড্রপ ডাউন পাচ্ছি, ঠিক আছে? দিস ড্রপ ডাউন ফিল্ডস আর কল্ড পিক লিস্ট ফিল্ড। ওকে, পিক লিস্টের পরে আছে পিক লিস্ট মাল্টি সিলেক্ট। মাল্টি সিলেক্ট পিক লিস্টটা কি? মাল্টি সিলেক্ট হচ্ছে, ধরুন কিরকম কোনো অপশন এলো আপনার কাছে, বা এরকম কোনো রিকোয়ারমেন্ট এলো যেখানে একটা সেট অফ ভ্যালু আছে। ফ্রম দ্যাট সেট অফ ভ্যালু you have to choose multiple values, মানে multiple values are applicable for you. Okay, so then we use a multi select pick list. Okay, মানে কি রকম এক্সাম্পল দিই, ধরুন এই এমপ্লয়িটা, সরি মাই ব্যাড, where is it? Sorry, yeah. So this employee, say there is a field called software requirement, মানে কি কি সফটওয়্যার ইউজ করবে। তো এখানে অপশনস আছে হচ্ছে এমএস অফিস, টিমস, আউটলুক, সেলসফোর্স, এসএপি, এই অপশনগুলো আছে, ঠিক আছে? এবার কেউ সেলসফোর্স, টিমস, অফিস, আউটলুক সব ইউজ করবে, কেউ শুধু এসএপি আর অফিস আর আউটলুক এই সব ইউজ করবে, বিভিন্ন রকম কম্বিনেশন আছে, ঠিক আছে? তখন সেই ফিল্ডগুলোর জন্য আমরা মাল্টি সিলেক্ট পিক লিস্ট একটা ইউজ করতে পারি। আমি চট করে একটা মাল্টি সিলেক্ট পিক লিস্ট ক্রিয়েট করে দেখিয়েও দিতে পারি। দিলাম সফটওয়্যার রিকোয়ার্ড, আমরা এন্টার ভ্যালু দিলাম এমএস অফিস, টিমস, আউটলুক, সেলসফোর্স, এসএপি, ঠিক আছে? Hey, Dipanjan, can you show me the ones like how, because certain things are not getting
reflecting to this page layout. So Uh-huh. how you are clearing the cache, like Oh, from yeah. browser, you are selecting this, and yeah, I Yes. also tried, but I'm facing sometimes this issue. Yeah, clicking on the cookies, Yes, I and did. yeah, and deleting all these. Yeah, Huh. deleting all these things, but still, I am facing issues. Maybe I'll have to look into this again once. Okay, Kusida, we can take it after the class. You show me what details are not reflecting. Yes, yes, sure. Yeah, What field did I created? Software required, right? software required. Yeah. Software required. You see, there is a field called software required. Click that field. You see, there are different multiple options. I can choose it like that. Okay. Okay. Now, one important thing. So, if you see the list of fields, you see, this is the account name, and there's a thing called field label and field name. So, this is how we recognize the field. মানে আমি যখন আপনি যখন এখানে দেখবেন পেজ লেআউটে দেখবেন, আপনি তো এটাকে অ্যাকাউন্ট নেম বলবেন কি ফোন নাম্বার বলবেন, কিন্তু সেটার সেলস ফোর্স যখন সেটাকে নিয়ে কোনো কাজ করবে, সেইটার যে নেমটাকে ও রেফার করবে সেটাকে বলে এপিআই নেম। ঠিক আছে, যেরকম যদি আপনি ডিটেলসে যান, এখানে এই যে এটার নাম অ্যাকাউন্টস, আমরা প্লুরাল যখন বলি, ও সেলসফোর্স এটাকে অ্যাকাউন্ট বলবে। এছাড়া এরকম অনেক অবজেক্ট আছে যেগুলোর হয়তো আপনি যে নামটা দেখছেন আর সেলসফোর্স যেভাবে রেফার করছে সেই নাম দুটো ডিফারেন্ট। এবার এখানে দেখুন, এখানে একটা অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর বলে ফিল্ড আছে। ঠিক আছে, এই ফিল্ডটার নাম সুন্দর অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর, কিন্তু ফিল্ড নেমে লেখা আছে অ্যাকাউন্ট আন্ডারস্কোর কোঅর্ডিনেটর আন্ডারস্কোর সি। We all can see this field, right? Or let's say this field called active. Okay. Why this field name is little different from the other fields? Any guess? This Yeah, is how Sir, Yeah. standard object বলে standard field, sorry, standard field বলে। which one? এটা হ্যাঁ, এই অ্যাক্টিভ না, উল্টোটা এটা কাস্টম ফিল্ড। আচ্ছা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফিল্ড যেগুলো হবে সেগুলো প্লেন থাকবে, তার সাফিক্সে কিছু থাকবে না। আচ্ছা, যেটা ইয়ে হবে, বেসিক্যালি আমার কাস্টম ফিল্ড হবে, সেটা উইল বি সাফিক্সড বাই আন্ডারস্কোর সি। হ্যাঁ, এই জন্য সিটা। ঠিক আছে, এইভাবে আমরা বুঝবো যে একটা লিস্ট দেখে, মানে আমরা যদি অবজেক্ট ম্যানেজারেও যাই, অবজেক্ট ম্যানেজারেও দেখুন এই লেবেল আছে, মানে আর প্লাস এপিআই নেম আছে অবজেক্টটার। যে অবজেক্ট গুলোর এরকম প্লেন এন্ড হয়েছে সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অবজেক্ট। এখানে দেখুন একটা আমার কাছে অবজেক্ট আছে অ্যাপ্লিকেশন বলে, এই অ্যাপ্লিকেশন অবজেক্টটা কিন্তু দেখুন এন্ড হয়েছে আন্ডারস্কোর সি দিয়ে, এবং এখানে টাইপেও লেখা আছে কাস্টম অবজেক্ট। ঠিক আছে, বোঝা গেল? এনি ডাউটস সো ফার? বুঝেছি। ওকে, তাহলে আমরা দেখলাম আমরা কিভাবে একটা কাস্টম অবজেক্ট বানাতে পারি, একটা কাস্টম ফিল্ড বানাতে পারি একটা স্ট্যান্ডার্ড অবজেক্টে, কারেক্ট? এবার আমরা দেখবো, যদি ধরুন আমার যে সেলস ফোর্স তো আমাকে প্রচুর স্ট্যান্ডার্ড অবজেক্ট বানিয়ে দিয়েছে, ঠিক আছে, আমাকে হিউজ নাম্বার অফ স্ট্যান্ডার্ড অবজেক্ট সেলস ফোর্স বানিয়ে দিয়েছে, কিন্তু এরকম তো হতেই পারে যে আমার একটা এমন ইনফরমেশন স্টোর করতে হলো যেটা আমার, ধরুন এই যে এমপ্লয়ি, ঠিক আছে, আমরা যে এক্সাম্পলটা দিলাম, এই এমপ্লয়ি স্টোর করার জন্য তো আমার কাছে কোনো ফিল্ড নেই, মানে আমরা অন্য অবজেক্ট তৈরি করতে পারি, কিন্তু স্টিল তো আমার কাছে এমপ্লয়ি বলে কোনো টেবিল নেই,
আমি কি মানে পারবো না এমপ্লয়ি বলে একটা টেবিল তৈরি করতে? পারবো কি? হ্যাঁ, পারা যাবে কাস্টম অবজেক্ট দিয়ে, কাস্টম দিয়ে। কাস্টম ফিল্ড দিয়ে। তো আমরা কাস্টম অবজেক্ট তৈরি করব কি করে? আমরা তৈরি করব এখানে অবজেক্ট ম্যানেজারে আসবো, এখানে ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমরা কাস্টম অবজেক্ট তৈরি করব। কাস্টম অবজেক্ট আমরা একটা স্প্রেডশিট থেকেও তৈরি করতে পারি, আমরা এখানে সিম্পল এইটা থেকে ইউআই থেকে তৈরি করব। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে আমরা অবজেক্টে যে ফিল্ড তৈরি করছিলাম, ঠিক আছে, এই ফিল্ড তৈরি করার একটা লিমিট আছে, ঠিক আছে। এখানে মানে আমাদের এডিশন মানে বিভিন্ন রকম অর্গ থাকে, আমাদের এন্টারপ্রাইজ এডিশনের জন্য 500টা ফিল্ড অবধি অ্যালাউড পার অবজেক্ট। ওকে, তো 500টার বেশি ফিল্ড একটা অবজেক্টে জেনারেলি অ্যালাউ করে না। তারপরেও যদি আমরা সেলস ফোর্সে কেস রেজ করি যে আমার কিছু ফিল্ড দরকার হয়ে পড়েছে, তখন দে জেনারেলি 10-20টা মতন ফিল্ড বোধহয় তারপরে ম্যাক্সিমাম অ্যালাউ করে। কিন্তু যদি আমার এত ফিল্ড মানে জেনারেলি আমার এত ফিল্ড দরকার হয় না, আর যদি এরকম এত ফিল্ড আপনি করে ফেলছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডিজাইনটা খুব বাজে হচ্ছে, ঠিক আছে। বিকজ সেলসফোর্স অলরেডি আমাকে 500খানার ফিল্ডের ইয়ে দিয়েছে। এত ফিল্ড মানে 500খানা ফিল্ড, মানে আপনি বুঝতে পারছেন, মানে একটা টেবিল সেইখানে এরকম 500খানা ডিফারেন্ট কলাম অলরেডি সেলসফোর্স অ্যালাউ করে, আপনার তার বেশি লাগছে, তার মানে কি বাজে ডিজাইন। মানে আপনি যদি এটাকে খুব ইয়েতে দেখেন, মানে ফিজিবিলি দেখেন, যে একটা এক্সেল, সেখানে আপনাকে এরকম করে মানে সাইড ওয়াইজ স্ক্রোল করতে হচ্ছে, যেখানে 500খানা এরকম কলাম আছে, হিউম্যানলি পসিবল নয় ওটাকে অ্যাকচুয়ালি রিড করে ডিসাইফার করা। যাই হোক, এখানে আমরা কাস্টম অবজেক্টে আসছি। এখানে কাস্টম অবজেক্ট কতগুলো বানানো যায় এটা জেনারেলি ডিপেন্ড করে হচ্ছে লাইসেন্সিং এর। ইয়েস ইয়েস। স্যার, কাস্টম অবজেক্ট যদি মানে ক্রিয়েট করা যায় তাহলে তো ডিলিটও করা যাবে। ডিলিট করা যাবে না? না, ডিলিট করা যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। কাস্টম অবজেক্ট ডিলিট করা যাবে, কাস্টম ফিল্ড ডিলিট করা যাবে, কিন্তু স্ট্যান্ডার্ড অবজেক্ট বা স্ট্যান্ডার্ড ফিল্ড ডিলিট করা যায় না। হ্যাঁ। ঠিক আছে। ঠিক। ওকে, আচ্ছা, কাস্টম অবজেক্ট ডিলিট করতে গেলে, কাস্টম ক্রিয়েট করতে সময় আমি দেখি যে আমি একটা এমপ্লয়ি বলে একটা অবজেক্ট তৈরি করছি, এখানে এমপ্লয়ি লেবেল দিতে হয়, আর প্লুরাল ফর্মে কি বলবো সেটাও দিতে হয়। আচ্ছা, এটা জিজ্ঞেস করছে যে স্টার্টস উইথ আ ভাওয়েল কিনা। ইয়েস, অবজেক্ট নেম হবে এমপ্লয়ি। একটা ডেসক্রিপশন দেওয়া সবসময় একটা গুড প্র্যাকটিসের মধ্যে পড়ে, বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে। আচ্ছা, এখানে রেকর্ড নেম এমপ্লয়ি নেম। আচ্ছা, এখানে একটা জিনিস, এটা ঠিক আছে, এটা এই থাক, এমপ্লয়ি নেমই থাক, টেক্সটই থাক। আচ্ছা, এখানে অ্যালাউ রিপোর্ট যদি না করে, তাহলে যখন আপনারা ভবিষ্যতে রিপোর্ট বানাবেন, তখন এই অবজেক্টটাকে ও রিপোর্টের জন্য কনসিডার করবে না। যদি অ্যালাউ রিপোর্ট করে দেন তাহলে এটা কনসিডার করবে। আচ্ছা, এখানে টাস্ক অ্যাক্টিভিটিস আমরা দেখিয়েছিলাম যে বিভিন্ন রকম ওই টাস্ক, ফলো আপ টাস্ক, রিমাইন্ডার এইসব করা যায়, তো অ্যাক্টিভিটি না অ্যালাউ করলে সেটা করা যায় না। আচ্ছা, ফিল্ড চেঞ্জ, এখানে আমরা ট্র্যাক ফিল্ড চেঞ্জ করার পরে বেসিক্যালি যদি আপনি চান কোনো একটা পার্টিকুলার ফিল্ডে ভ্যালু চেঞ্জ হচ্ছে, সেটাকে হিস্টোরিক ডেটা আপনি ট্র্যাক করবেন, যে কেউ একজন একটা ভ্যালু দিয়েছিল, তারপরে অন্য একজন এসে ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছে, সেই ভ্যালুটা কে চেঞ্জ করেছে সেটা যদি অডিট সেট ট্র্যাক আমরা অন রাখি, তাহলে সেটা আমরা দেখতে পাবো। কিন্তু সেটা দেখতে গেলে আগে এখানে ট্র্যাক ফিল্ড হিস্ট্রিটা অন রাখতে হবে। আচ্ছা, সার্চ, যাতে আমি গ্লোবাল সার্চ যখন করব তখন যাতে এটা দেখা যায়, সেই জন্য এটা করতে হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে এমপ্লয়ি দেখুন, এখানে এখানে যে এপিআই নেমটা এসছে টেবিলটার,
সেটা হচ্ছে employee__c, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি ফিল্ডে কি কি আছে। এখানে এই চারটেই ফিল্ড দিয়েছে, যে ক্রিয়েটেড বাই, এমপ্লয়ি নেম, লাস্ট মডিফাইড বাই, আর ওনার, ঠিক আছে? সবকটাই স্ট্যান্ডার্ড ফিল্ড, ঠিক আছে? এখানে খালি একটা ফিল্ড হচ্ছে টেক্সট, বাকিগুলো লুকআপ। তো দেখি আমার এমপ্লয়ি টেবিলটা কোথায়। এমপ্লয়ি, না এমপ্লয়ি তো নেই। কেন নেই? কারণ আমরা সবে শুধুমাত্র এমপ্লয়ি অবজেক্টটাকে তৈরি করেছি, ঠিক আছে? এই অবজেক্টটাকে এই লাইটনিং এ ভিউ করানোর জন্য আমাকে একটা ট্যাব তৈরি করতে হবে। এখন আমরা যাব ট্যাবস এ, ঠিক আছে? আচ্ছা, ট্যাবস এ গেলাম। বিভিন্ন রকম ট্যাব তৈরি করা যায়, ভিজুয়াল ফোর্স ট্যাব, লাইটনিং ট্যাব, এগুলো আমরা পরে আসবো। আমরা দেখি আগে এখানে আমাদের উপরেই আছে কাস্টম অবজেক্ট ট্যাবস। তো আমি এখান থেকে নিউ করব। নিউ করলে ও আমাকে অবজেক্ট সিলেকশনে দেখিয়ে দেবে যে কোন এমপ্লয়, মানে কোন ইয়েটাকে আমি করতে চাই। তো এখানে দেখুন আমার এই এমপ্লয়িটার জন্য কোনো ট্যাব তৈরি নেই, তো আমি একটা অবজেক্টটাকে নিলাম। আর এখান থেকে জাস্ট একটা স্টাইল চুজ করতে হয়, যা খুশি আপনি চুজ করুন, অসুবিধা নেই। So this is actually a very good thing, Dipanjan. Sometimes we we forget. So Yes, after yes. yeah, after creating this object, this has to be added via the tab. यस, ऑब्जेक्ट इज बेसिकली आपका जो पीछे जहाँ पे डेटा वगैरह है वो तो रहेगा, लेकिन आपको विजुअली देखना है। ये जो आप देख रहे हैं, ठीक है, हाँ, ये तभी है कि क्योंकि ये टैब है, एंड वो हम्म, इसमें हमारे लाइटनिंग में ये सभी कुछ टैब है, yes, एवरीथिंग टैब, ठीक है? इनफैक्ट जो भी हम कुछ डेवलपमेंट करेंगे फर्दर, उसको भी अगर यहाँ पे दिखाना है लाइटनिंग में, तो वो थ्रू टैब के थ्रू ही दिखाना है। absolutely, ये absolutely. दिखा रहा हूँ, ये देखिए यहाँ पे मेरा एक बाइक कार्ड करके एक वो है, ये भी टैब है। Yes, All yes. these are tab. Okay, so whatever we want to display, we have to make a tab. And if I wanted to remove the tab, again in the same tab, I can go and I can remove it, right? So creating this tab does not guarantee कि आपको वो आपके यहाँ पे दिखेगा. I'll show you how after creating this tab you have to show it. मतलब ये tab आपको यहाँ पे visible जो होना है ना, ये आप Okay. यहाँ से हटा सकते हैं। ये देखिए यहाँ पे there is this menu called edit. This is called the navigation bar. Okay. So यहाँ से आप जैसे ये अकाउंट कॉन्टैक्ट करके एक टैब है, देखिए यहाँ पे होगा अकाउंट कॉन्टैक्ट, ये अकाउंट कॉन्टैक्ट इज वन टैब, है ना? Okay. आप यहाँ पे आइए, एडिट कीजिए, यू रिमूव दिस टैब फ्रॉम हियर, यू सेव इट, दिस टैब इज गॉन, Okay. Okay. इज नो अकाउंट कॉन्टैक्ट टैब। Okay. The object will be there, but it will remove from this particular layout. Just view, the viewing is off. Okay. Okay, so we'll go ahead with creating the tab, and even after creating the tab, I'll show you another. I will take a step back. So this gives us a tab visibility. So here it is written apply one tab visibility to all profile, which is default on. So there are various profiles. So जैसे मैंने आपको बताया था last time कि when you are logging in, आपका एक profile होता है. When you are creating one user, जब भी एक user create होता है, the user has one profile. Okay, that is mandatory. Okay. For now আমরা system admin এখানে, ঠিক আছে? We can choose different visibility for different users as well. Okay, say suppose platform user, I am giving it off. This is default off, not hidden. Okay, so there is a profile called my profile. I am giving it hidden, so this tab will not be visible to this profile. Some user who is using my profile as a profile
will not be able to see the employee tab itself. Okay, but not seeing the employee tab does not mean okay, I am not having access to the employee table. Those are two different things. You can still have the data, fetch the data, or work on the data of the table in some other way. Include the tab, yes. So these are called apps. I'll show the creation of apps as well. So I have created. Now, if I just you see, we have this table called employee. Okay, and these are the views. Now you create one employee. This is our first employee. You can create save or save and new. It shows only one field. Now if I come here and go to object manager, we can recheck. Just a second. Sorry, please excuse me for the delay. So এবার আমরা দেখছি যে এবার আমাকে এখানে we can create different fields. Okay, আচ্ছা এবার দেখি এমপ্লয়ি নেম তো আছে, আমরা এখানে নিউ করি, নিউ করে এখানে ফিল করতে চাই। আচ্ছা এবার একটা জিনিস বলুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফিল্ডস। ওকে, ডেট আছে, ডেট টাইম আছে, ইমেল আছে, নাম্বার আছে, টেক্সট আছে, টেক্সট এরিয়া আছে। টেক্সটে কি হয়, টেক্সটে ওই 255টা ক্যারেক্টার হয়। টেক্সট এরিয়াতে ওই মাল্টিপল লাইন অ্যালাউ করে। টেক্সট এরিয়া লং যেটা হয় সেখানে একটু বেশি ক্যারেক্টার 131072 এত ক্যারেক্টার্স অব্দি আমরা লিখতে পারি। আর টেক্সট এরিয়া রিচ যেটা, সেটাতেও সেম নাম্বার অফ ক্যারেক্টার সেম, বাট হোয়াট উই ক্যান ডু ইজ লাইক আমাদের ফরম্যাটেড টেক্সট, মানে ওই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এইরকম টাইপের সাজিয়ে গুছিয়ে ইমেজ করা যায়, বা আমরা ওই বিভিন্ন রকম ফন্ট আলাদা আলাদা করা যায়। এই বাকি যে টেক্সট ফিল্ড গুলো সেটাতে এইগুলো করা যায় না। ঠিক আছে, আচ্ছা এখানে টেক্সট এরিয়াতে আর একটা জিনিস আছে, আমরা যখন কোনো ফিল্ড যদি আমরা বানাই যেটা টেক্সট এরিয়া লং বা টেক্সট এরিয়া রিচ যেগুলো, সেইগুলোতে আমরা এই ফিল্ডগুলোর উপরে কোনো রিপোর্ট জেনারেট করা যায় না। মানে যখন আমরা কোনো রিপোর্ট জেনারেট করব এই পার্টিকুলার অবজেক্টের উপরে, এই ফিল্ডগুলোকে সেই রিপোর্টে আনা যায় না। আচ্ছা আচ্ছা, ইউআরএল আছে, ইউআরএল তো মানে এই যেরকম ওয়েব অ্যাড্রেস। এবার একটা জিনিস, ঠিক আছে না থাকো, ওটা ভ্যালিডেশন এই সময় শুরু করবো। আচ্ছা Yeah, Dipanjan, one thing, you just scroll it up. Yeah. Yeah, so one thing is on the lookup relationship, you external lookup relationship and lookup relationship. Yeah, And master detail relationship. You will be covering. I'll be covering in the, I'll be explaining the relationship part, then I'll come for the lookup relationship, master detail, everything over. Okay, okay, fine. First I'll say what is the relationship, then I'll come here. Okay. So let me create a auto number field. Okay, say I want to generate
the employee code, EMP code automatically. Okay. So now it asks me a display format. Okay. So the display format, I have to decide. Okay. Say I want to have my employees as EMP, then dash, and then I want to have some number. Now, if the number I want to put, whatever number, I can put it here. Say, suppose I want to have 4 zeros and or five digit number for my employees. Okay, and my starting number would be 00001. Okay, it is also asking me that I might have some record, so I can generate auto number for existing records as well. Okay, I put it here. This is employee. এখানে এই যে ডিসপ্লে ফরম্যাটে কতগুলো মানে নাম্বার পর্যন্ত সাপোর্টেড থাকে? এখানে বেসিক্যালি আমার থাকে হচ্ছে 18 ডিজিট অব্দি, 18-20 অব্দি ডিজিট অব্দি নেওয়া যায়। আচ্ছা, নেক্সট করলাম, মানে ফিল্ড ভিজিবিলিটি দিয়েছি, অন করেছি। আচ্ছা, এই দেখুন এই ফিল্ডটা কোন কোন ইউজার মানে কোন কোন প্রোফাইলে ভিজিবল হবে আমরা সেটাও দিতে পারি। আমরা যদি কোনো একটা প্রোফাইল থেকে এটা উড়িয়ে দিই, যেমন ধরুন এই মাই প্রোফাইল থেকে উড়িয়ে দিলাম, তাহলে এই পার্টিকুলার ফিল্ডটা ওখানে ওকে দেখাবে না। এটা আমরা আরো ডিটেলে কভার করব যখন আমরা শেয়ারিং সিকিউরিটি এগুলো দেখবো। ঠিক আছে, যেই পেজ লেআউটে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। few minutes. Okay, let's see whether this has generated auto number field or not. Yeah, you can see the employee field is generated, and you can see that this is a auto generated field, মানে এটা auto generate হচ্ছে। বাকি ফিল্ড তো আমি এখানে এডিট করতে পারি, কিন্তু এই ফিল্ডটাকে আমি এডিট করতে পারবো না, কারণ আমি ওকে বলে দিয়েছি যে এটা this is the format and this is how the numbers will be, the values will be generated over here। ঠিক আছে, আমি যদি আরেকটা এখানে ইয়ে করি, শুভম ব্যানার্জি যদি করি, শুভম ব্যানার্জি ডেপ্লয় করে একটু। ঠিক আছে, এনি ডাউট? আচ্ছা, এবার আমি যেটা করব সেটা একটা জিনিস, এটা হচ্ছে আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে রিলেশনশিপস। আচ্ছা, এখানে ধরুন এই আচ্ছা আমরা এইটা একটা এক্সাম্পল নিই, একটা কলেজের এক্সাম্পল নিচ্ছি। ধরুন ওখানে আমার স্টুডেন্ট বলে একটা টেবিল আছে বা একটা অবজেক্ট আছে, আমার একটা টিচার বলে একটা অবজেক্ট আছে, আমার কোর্স বলে একটা অবজেক্ট আছে। ঠিক আছে, স্টুডেন্ট ধরুন এখানে আছে আমার এক্স ওয়াই জেড। ঠিক আছে, এখানে টিচার আছে আমার ধরুন এ বি সি। কোর্স হচ্ছে আমার ধরুন 1 2 3। ঠিক আছে, এবার এই যে টিচার স্টুডেন্ট আর কোর্স, ঠিক আছে, ধরুন একটা কলেজের জন্য আমি যদি এটাকে কনসিডার করি, তাহলে একটা টিচারের সাথে একটা স্টুডেন্টের একটা সম্পর্ক আছে, মানে আমরা রিলেট করতে পারি। স্টুডেন্টকে আমরা কোর্সের সাথে রিলেট করতে পারি, টিচারকেও আবার আমরা কোর্সের সাথে রিলেট করতে পারি, পারি তো? মানে দ্যাট ইজ হাউ আমরা তো আইডেন্টিফাই করব না, মানে একটা স্টুডেন্ট ধরুন এই যে এক্স স্টুডেন্টটা বললে কি আমরা কিছু বুঝবো? যে ধরুন স্টুডেন্টের জন্য তো আমরা একটা টেবিল বানিয়ে ফেলেছি, ধরুন এই আমার একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট অবজেক্ট বানিয়ে ফেললাম। স্টুডেন্ট অবজেক্টে কি কি থাকবে? স্টুডেন্টের নেম থাকবে, ধরুন রোল নাম্বার থাকলো, ঠিক আছে, ডেট অফ বার্থ থাকলো,
ঠিক আছে, কিন্তু এই স্টুডেন্টটা কোন কোর্সে আছে, ঠিক আছে, বা কোন কোন টিচার এর সাথে আছে, সেটা কিভাবে করব? মানে সেটাও কি আমি তাহলে আমার স্টুডেন্টের মধ্যে আমাকে একটা কোর্স ইয়ে রাখতে হবে, ঠিক আছে? কোর্সের মধ্যে কি আমি আলাদা আলাদা করে নাম লিখবো, নাকি আমার এই যে কোর্সে যেটা ভ্যালুটা ছিল সেটাকে আমি এখানে রেফার করতে পারি? এই যে রেফার যে করব, ধরুন আমার স্টুডেন্ট হচ্ছে অমিত, রোল নাম্বার হচ্ছে 10, ঠিক আছে, আর ডেট অফ বার্থ হচ্ছে 01100002, ঠিক আছে। তাহলে সে এই যে কোর্স 1টা নিয়েছে, আমি কোর্স 1 লিখতে পারি, ঠিক আছে, এই কোর্স 1টা ধরুন বিটেক, এমটেক, হোয়াট এভার। এবার এই কোর্স 1-এ কে কে আছে, ঠিক আছে, তার মানে কি, আমার একটা স্টুডেন্ট সে একটা কোর্সে এনরোল করতে পারে, তার মানে স্টুডেন্ট আর কোর্স এই দুটোর মধ্যে রিলেশনটা কিরকম? 1:1, মানে একটা স্টুডেন্ট একটা কোর্স নিতে পারে, মানে এক্স নিয়েছে 1, ঠিক আছে, ওয়াই নিয়েছে 2, জেড নিয়েছে 3, আবার ধরুন ডাব্লিউ আছে, ডাব্লিউ নিয়েছে 1, ই নিয়েছে 2, ঠিক আছে। তার মানে স্টুডেন্ট আর কোর্স এটা 1:1 আছে, মানে একটা স্টুডেন্ট একটা কোর্স। এগ্রিড? Yes. ওকে। কিন্তু একটা জিনিস দেখুন, কোর্সে একটা একটা এই যে ধরি আমি ধরি 1, ঠিক আছে, এক্স আছে, এর সাথে ডাব্লিউ আছে, ঠিক আছে, এইটা কিন্তু মানে একটা কোর্সে কিন্তু মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে, তাহলে এই রিলেশনটা কি হবে? 1 to many, ঠিক আছে। তা আমাদের এখন রিলেশনশিপে কি কি পেলাম? একটা রিলেশন হচ্ছে 1 to 1, আর একটা রিলেশনশিপ পেলাম 1 to many, ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন এই টিচার আর কোর্স, ঠিক আছে, এটাও হতে পারে আমার এরকম, একটা টিচার তো মাল্টিপল কোর্স পড়াতে পারে, ধরুন এ যে আছে, এ এখানেও পড়াতে পারেন, আবার এই কোর্স 2ও পড়াতে পারেন। বি যিনি আছেন, বি কোর্স 1-এও পড়াতে পারেন, আবার কোর্স 3ও পড়াতে পারেন, ঠিক আছে। সি যিনি আছেন শুধু কোর্স বি পড়াচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখছি? এই রিলেশনশিপটাকে বলে মেনি টু মেনি। Okay. So now coming back to the relationship, how many relationship we got? We got 3 kinds of relationship. One is 1-to-1, যেখানে ডাইরেক্ট রিলেশনশিপ, একজন সেটা আরেকজনকে রেফার করতে পারবে। একটা হচ্ছে 1-to-many, ঠিক আছে, একজন তার কাছে অনেকজনের রেফারেন্স আছে। আরেকটা রিলেশন, the last relationship is called many-to-many. Okay, many-to-many is like one entity in both side can be linked with multiple entities on the other side. Okay, যদি আমরা এখানে যদি ওই সেটের ইয়েতে করি, একটা সেট আছে এক্স, একটা সেট আছে ওয়াই, এখানের অবজেক্ট গুলো, একটা অবজেক্টকে আমরা অনেকগুলো অবজেক্টে ম্যাপ, অনেকগুলো এন্টিটিতে ম্যাপ করতে পারি, ওখানে একটা এন্টিটিকে আমরা এখানে অন্য সাইডের ইয়েতে অনেকগুলো জায়গায় ম্যাপ করতে পারি, কারেক্ট? সেলসফোর্সে 1-to-1 রিলেশনশিপ ডাইরেক্টলি করা যায়, ঠিক আছে। 1-to-many রিলেশনশিপ করতে গেলে বেসিক্যালি কি হয়, আমাকে একটা ইয়ে বানাতে হয়, অবজেক্টের রিলেশনশিপ বানাতে হয়।
কিন্তু মেনি টু মেনিটা ডাইরেক্টলি করা যায় না। মেনি টু মেনি করতে গেলে আমাকে একটা জাংশন অবজেক্ট বানাতে হয়। ঠিক আছে, আমরা দেখবো জাংশন অবজেক্ট আমরা কিভাবে বানাবো ফার্দার যখন আমরা আরেকটু রিলেশনশিপ গুলো নিয়ে দেখে নেব। সো নাও কামিং ব্যাক, সো লেট আস মেক দিস a new object called course. Okay, says Acha, we already have a field called course. Let's say subject. Oh, I have subjects also. Great. Let me put it as batch. Batch is also there. Okay. No, you can, maybe you can give a suffix, like, you know, Oh, batch. course underscore, our batch. Bong bong course, or I can give it BB course. Yeah. Or I can give it actually like this. BB course, we'll take it here. BB courses. So in label spaces are allowed, but in object name spaces are not allowed. Okay, the API spaces are not allowed. Okay, it's fine. We have got API name, course, relationship. Course name is text. Fair enough. Now let me just go back to the. Do I have a student object? I do have a student object. Okay. Is it here? Student is here. So let me see. This is called student. Now see, this is my student object. Now I want that my student should have something called a relationship with the course, because I am enrolled in some college or in some institute, right? আমি একটা কোথাও ভর্তি হয়েছি, তো আমাকে এই যে স্টুডেন্টটাকে ভর্তি নিয়েছে, ধরুন এই যে আপনারা এখানে বংবঙ্গে ভর্তি হয়েছে, এখানে আপনারা একটা কোর্স করছেন, সেই কোর্সটাকে আইডেন্টিফাই করব কি করে আমি, মানে এই স্টুডেন্টটা কোন কোর্সটা শিখছে, মানে আমাকে যদি স্টুডেন্টের উপরে কিছু অপারেশন করতে হয় কালকে, আমার কোনো ডেটা বার করতে হয়, দেখতে হয় তার পারফরমেন্স কিরকম, সেটা আমি দেখবো কি করে? আচ্ছা, আমি বং বিবি পাবো না, বিকজ আই ডু নট হ্যাভ আ ট্যাব। So let us make a tab for this. You see my BB course is here. There is no data. Let me put as admin batch 48. Okay. Now I want my student to be enrolled to that 48 batch. How can I do that? So I have to go to object manager and find my student object. Now in my student object, I'll go to fields and relationship. এখানে এসে I'll just go to আবার ওই create new custom field. এইখানে now I have
three different kinds of relationship. Okay, so we'll go one by one. প্রথম is the lookup relationship. Lookup relationship হচ্ছে এমন একটা ফিল্ড where মানে যেখানে আমরা কি করব, অন্য একটা অবজেক্টের একটা রেকর্ডের রেফারেন্স দিতে পারি। ঠিক আছে, আমি আগে বানিয়ে নিই ফিল্ডটা, তারপরে আমি দেখাচ্ছি যে রেফারেন্স বলতে আমি কি বোঝাচ্ছি, রিলেশনশিপটা কিভাবে হচ্ছে। তো আমি লুকআপ রিলেশনশিপ চুজ করলাম, করে আমি নেক্সট করব। এবার এই আমাকে বলছে রিলেটেড টু, তো আমি আমার স্টুডেন্টে ছিলাম। ঠিক আছে, স্টুডেন্টকে আমি বলছি কার সাথে রিলেটেড, রিলেটেড টু কোর্স। সিতে এলাম, না সরি আমার বিবি কোর্স ছিল, ইয়েস বিবি কোর্স। ওকে, পরে আমার নেক্সট করলাম, পরে আমি ফিল্ড লেভেল কি দিতে চাই, আমি ফিল্ড লেভেল আমি বিবি কোর্স দেবো না, আমি শুধু কোর্স দেবো। ফিল্ড নেম উইল বি কোর্স, চাইল্ড রিলেশনশিপ উইল বি স্টুডেন্ট। এখানে একটা প্যারেন্ট চাইল্ড ইয়েতে থাকে বিবি কোর্স। আমরা এখানে এসে রিফ্রেশ করি, course. Now see the difference, all these other fields are just getting populated like this, but this field has a searchable kind of thing, and it gives me only the values that are there in the BB course object. Okay, if I click and save, you see there's a hyperlink. I can click and go to the record. এইটা বোঝা গেল না, কোনো কনফিউশন আছে কারো এইটাতে, এই পার্টটাতে? থাকতেই পারে, স্বাভাবিক। এনি কোয়েশ্চেনস সো ফার হিয়ার? একবার একটুখানি বললে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমি কি করলাম, লুকআপ মানে হচ্ছে এইটা হচ্ছে আমার একটা অবজেক্ট। ঠিক আছে, এখানে যদি আমি একটা লুকআপ ফিল্ড ক্রিয়েট করি, লুকআপ ফিল্ড আমরা যখন একটা কোনো রেকর্ড তৈরি করি, ইউনিক কি তৈরি হয়, একটা জিনিস আমার সেলসফোর্সে তৈরি হয়, কি বলে সেটাকে? সেলসফোর্স আইডি Salesforce আলফা নিউমেরিক নাম্বার দিয়ে 18 ক্যারেক্টারের। হ্যাঁ, এই যে দেখুন, এইটা যদি আমি দেখি, এটা আমার ইউআরএল এই আইডিটাও থাকে। ঠিক আছে, এবার এই রেকর্ডটার মধ্যে আমি যদি একটা এরকম অন্য অবজেক্টের একটা রেকর্ডকে রেফার করতে চাই, তখন আমি এখানে একটা যে ফিল্ডটা বানাবো, দ্যাট শুড বি মাই রিলেশনশিপ ফিল্ড। ওকে, মানে আমার স্টুডেন্টের সাথে তো কোর্সের রিলেশন আছে। মানে এই স্টুডেন্টটা, ধরুন এই দীপাঞ্জন দে, এই স্টুডেন্টটা এ কোন কোর্সে অ্যাডমিটেড, এ হচ্ছে এই অ্যাডমিন ব্যাচ 48 এ অ্যাডমিটেড। ঠিক আছে, এবার এই যে অ্যাডমিন ব্যাচ 48, এটাও আমরা একটা কোর্স বলে একটা অবজেক্ট আছে, যেখানে একটা রেকর্ড, এটা তো একটা আমার অবজেক্ট, বিবি কোর্সটা তো একটা অবজেক্ট, এইগুলো তো আমার রেকর্ড, তাই তো? এবার এই রেকর্ডটাকে আমি যদি এখানে রেফার করতে চাই, তখন আমাকে একটা রিলেশনশিপ ফিল্ড দিয়ে করতে হয়। এই ক্ষেত্রে আমরা করলাম একটা লুকআপ রিলেশনশিপ দিয়ে। ঠিক আছে, এনি মোর ডাউটস? So let's say there could be multiple course. There could be multiple course. Okay, so can I add multiple course over here? So yeah, we can add multiple course over here, provided you know that how many course a student can maximum be related to. Say suppose the student can have 3 courses, then you can add 3 different fields and have that. But if you do not know that like a student can be there, why should one institute put a bar to
एडमिटिंग अ स्टूडेंट, जैसे सपोज मान लीजिए कौशिक दा बॉन्ग बॉन्ग है, ठीक है, आप हाँ। बॉन्ग बॉन्ग में एडमिट हुए, आपने बोला कि मैं एडमिन सीखूंगा, मैं एआईबीआई सीखूंगा, मैं डेवलपमेंट सीखूंगा, मैं कुछ और टैबलू भी सीखूंगा, मैं सब सीखूंगा। तो बॉन्ग बॉन्ग, ये एक तो बॉन्ग बोल सकता है कि नहीं है, अभी आपको मैं 2 कोर्स में ही एनरोल करूंगा एक साथ, उससे ज्यादा नहीं कर सकता, ये बोल सकता है बॉन्ग बॉन्ग। लेकिन अगर इफ सम ऑर्गेनाइजेशन इज सेइंग दैट, then they are losing money because you want to learn. Why should the institute or why should the organization stop you? Correct? Absolutely. So in that case, I cannot have fixed number of fields over here. मैं यहाँ पे ऐसे स्टोर नहीं कर सकता, क्योंकि आज बॉन्ग बॉन्ग के पास मान लीजिए 4 कोर्स है, कल को 8 कोर्स हो सकता है, और आप तब बोलोगे कि हाँ मैं 4, आप भी सिखा रहे हो तो मैं भी सीखूंगा, मैं ये बाकी 4 भी सीखूंगा। तब मैं क्या करूंगा, यहाँ पे फिर से मैं 4, हर एक उसके लिए मैं 4 ऐड करूंगा और उसको ऐसे बढ़ते जाऊंगा। ऐसा नहीं करूंगा, दैट्स अ बैड डिजाइन। व्हाट वी डू, व्हाट यू आर टेलिंग इज अ Many to many. रिलेशनशिप। फॉर मिनी टू मिनी रिलेशनशिप वी क्रिएट जंक्शन ऑब्जेक्ट, हम अलग से ऑब्जेक्ट बनाते हैं। Okay. Got it. जिसमें हम 2 अलग अलग लुकअप रखेंगे, ठीक है। हम मान Okay. लीजिए एनरोलमेंट के तरह हमने एक ऑब्जेक्ट बना दिया, द ऑब्जेक्ट इज कॉल्ड एनरोलमेंट। वहां पे क्या होगा, वहां पे स्टूडेंट का एक रेफरेंस होगा, और उनके साथ हम यहाँ पे ऐसे ये कोर्स का रेफरेंस यहाँ पे रखेंगे ही नहीं। वो एनरोलमेंट में जाके देखेंगे कि मान लीजिए कौशिक दा बैच 18 का एडमिशन लिए हैं एडमिन के लिए, अच्छा बैच 47 का एडमिशन लिए हैं एआईबीआई के लिए, बैच 49 का एडमिशन लिए है उन्होंने मान लीजिए डेवलपमेंट के लिए, ऐसे सो फोर्थ एंड सो ऑन। Okay. I got it. So that will be many to many will be going via junction object that you will explain later on. Okay. So Abhi, right now you are explaining only for the one to many relationship. One to many relationship. Okay. Clear. It's fine. One to one and one to many. Yeah. So now in this relationship also we have 3 जैसे आपने देखा था, there are 2 other kind of fields are there. Okay. जैसे मैं रिलेशनशिप करने चाहूँ तो यहाँ पे मेरा लुकअप रिलेशनशिप आता है, एक मास्टर डिटेल रिलेशनशिप आता है, और एक एक्सटर्नल लुकअप रिलेशनशिप आता है। एक एक्सटर्नल लुकअप रिलेशनशिप तब आता है बेसिकली जब हम चाहते हैं कि ये फील्ड में वैल्यूज पॉपुलेट हो बाहर से। जैसे मान लीजिए, वन एग्जांपल आई एम गिविंग व्हिच विल बी वेरी लाइक you could understand the reference. जैसे for Kaushikda and Alokda I am saying, जैसे Alokda you have a Farvision ERP, right? Yes. So your data goes to Farvision, your data comes from Farvision. Yes. You want something that or some field in the lead object. Lead object है, I'm going to type inside someone. Alokda আপনার একটু নোট করবেন, থ্যাংক ইউ। তো আপনি চাইছেন যে ফারভিশন থেকে যে ডেটাটা আসছে সেটার ফারভিশনের যে একটা আইডি থাকছে সেটা যাতে ওই आईडी আমি স্টোর করে ফেলতে পারি এখানে, বা कौशिक जी सोचिए कि एसएपी से डेटा आ रहा है, ठीक है, ये एसएपी का जो डेटा हमारे पास आएगा, आई वांट टू स्टोर द एसएपी का आईडी भी, सो दैट वी कैन बैक ट्रैक एंड रेफरेंस इट टू द, मतलब वो डेटा एसएपी में कहां से आया। In those cases, we'll use the external lookup relationship. Okay. Yes. Got it. Achha. Now comes a very important thing called master detail. Okay. Master detail में क्या होता है? Master detail or lookup basically. I'll just write it like this. These are again relationship fields, internal relationship field. This is lookup and let it be master detail. Okay, तो lookup रिलेशनशिप को हम लूज रिलेशनशिप कहते हैं, ठीक है, और इसको कहते हैं टाइट। वाई लुकअप इसको टाइट कहते हैं because of the next step. जैसे we create one field in a object, okay, and we termed it as a lookup, okay.
say we'll just give this here only. Say this course. Okay, this is a lookup field, not a master detail. I can omit the value and save it. This field can be blank. Okay. So we can write that parent is not required. But here parent record is always required. You cannot have, if it was a master detail, you cannot have it blank. Okay. फिर इस पे एक चीज आता है sharing. We'll understand the sharing in detail, but for now just keep in mind that if it is lookup, then the sharing is independent. But if it is a master detail, it is controlled by parent. Here the owner can be independent. Owner means record owner. And here the parent owner is the owner here. Now what? Say suppose here we have a parent and a child. Okay. Now if we delete the parent in a lookup relationship, okay, the child remains. So no cascade delete. But in master detail, there is a thing called cascade delete. So what happens in a master detail relationship, if you delete the master record, say suppose ये course अगर say suppose, just I'll show it once again. Batch 48. Just delete this record. This batch 48 is deleted now, but it had a reference here. Let's see what happens. See, it becomes blank because it is in the lookup relationship. Had it been in the master detail relationship, what would have happened? Deleting the parent would have deleted the child as well. মানে আমি যদি ব্যাচটাই ডিলিট করে দিই তাহলে তো সেই ব্যাচের স্টুডেন্টটার আমি রেখে কি করব, মানে সেটা থাকা সম্ভব না, না? তাই তখন মাস্টার ডিটেল হলে চাইল্ডও ডিলিট হয়ে যায়। আচ্ছা, আর কি হয়? আর এখানে আমরা যখন এটা করছিলাম আর একটা জিনিস দেখছিলাম ফিল্ডে, দেখুন রোল আপ সামারি, এটা এখানে ইয়ে হয়ে আছে, ডিসেবলড হয়ে আছে। ঠিক আছে, রোল আপ সামারি ডিসেবলড হয়ে আছে কারণ এটা আমার মাস্টার ডিটেল নয়, তাই আমার এখানে এটা কাস্টম অবজেক্ট এবং মাস্টার ডিটেল নয়। তো লুকআপে আমার রোল আপ সামারি নট পসিবল। রোল আপ সামারি কি সেটা আমরা আরো ডিটেলে দেখব। এখানে রোল আপ সামারি পসিবল। এছাড়া আমার কি করা যাবে? এখানে যদি লুকআপ হয় যে প্যারেন্ট আর চাইল্ড দুটোই ক্যান বি স্ট্যান্ডার্ড অবজেক্ট, স্ট্যান্ডার্ড অবজেক্টও করা যাবে, কাস্টম অবজেক্টও করা যাবে। ওকে, কিন্তু যদি আমার মাস্টার ডিটেল হয়, আমার যেটা মাস্টার হবে সেটা স্ট্যান্ডার্ড অবজেক্ট হতে পারে, কাস্টম অবজেক্ট হতে পারে। হ্যাঁ প্লিজ। Someone raised hand.
Oh, someone said something. Sure, Kaushikda. You will get the recording in any case. I'll share. Or acha, you want this thing, the difference? Yes, yes. No, no. It is clear. It is very clear. Uh, Absolutely. You explained very well. So just for the reference, I'll share the reference. I'll keep this Excel. Yeah. I'll share it in the group itself. Okay. For here, the detail, it cannot be a standard object. Okay, it has to be a custom object. Okay, acha. There is a limit of max 40 and the limit of max 2. Acha, there is an interesting thing. This max 40 is basically a limit for relationships in an object. Means in any object there could be a total of 40 relationship fields. Okay. Now if I have 0 master detail, then I can have 40 lookup relationship, but if I have 1, then I can have only 39, and if I have 2, then I can have only 38, but master detail cannot be more than 2 in an object. Are we good on this? मतलब এটা বোঝা গেল তো এই নাম্বারের ইয়েটা? Okay. Okay. So these are the আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই এখানে মাস্টার পার্টটা কখনো খালি থাকবে না, মানে যদি এটা আমার ইয়ে হতো, এটা যদি আমার মাস্টার ডিটেলে থাকতো তাহলে আমি এখানে যেরকম ক্লিক করে এটাকে সরিয়ে দিলাম, এখন এটা ডিলিটও হয়ে গেছে বলে ওটা নেই, তো আমার কিন্তু মাস্টার পার্টটা কখনো খালি থাকবে না। ঠিক আছে, আমাকে মাস্টার পার্টে কিছু ডেটা ফিল করতেই হবে। ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না ফর মাস্টার ডিটেল। ওকে, মাস্টার ডিটেল। এবার হ্যাঁ, আর একটা জিনিস আমি শেয়ার করি। এটা হচ্ছে এই যে অবজেক্ট ম্যানেজারে আছে তো, এটা কোনটা করি, স্টুডেন্টেই আছে। আচ্ছা, এখানে এই যে যেটা আমরা দেখছি, এই যে এইভাবে যে লেআউট ফেআউট গুলো আছে, এটা কন্ট্রোল করে হচ্ছে এই পেজ লেআউট থেকে। যখন আমরা এই ফিল্ড গুলোকে অ্যাড করছিলাম, একটা অপশন আসছিল যে হাউ ওয়েদার উই ওয়ান্ট দিস টু অ্যাড ইন দিস পেজ লেআউট অর নট। মানে আমি ফিল্ডটা ক্রিয়েট করলাম কিন্তু পেজ লেআউটে অ্যাড করলাম না, তাহলে কিন্তু আমি দেখতে পাবো না। ঠিক আছে, আমি পেজ লেআউটটাকে এইভাবে মানে সাজাতে পারি। এগুলো হচ্ছে আমার ফিল্ড গুলো। আমি কোনো একটা ফিল্ড চাইলাম না, আমি এটাকে এখান থেকে সরিয়ে দিতে পারি। এখানে আমার বাটন সেকশন আছে, আমার কি কি বাটনস এখানে আমি ডিসপ্লে করাবো। ঠিক আছে, সেই বাটনের এরিয়াটা আমার এখান থেকে এসে যায়। আচ্ছা, প্রথমে আমার আসে হচ্ছে এখানে, এটা হচ্ছে হাইলাইট প্যানেল। হাইলাইট প্যানেল হচ্ছে এই জায়গাটা, এখানে আমি কিছু ডিসপ্লে করাতে চাই কিনা, এটাকে আমি এডিট করতে পারি। এরপরে আছে কুইক অ্যাকশন। কুইক অ্যাকশনটাকে এগেন আমাকে ওভাররাইড করতে হয়। তারপরে আছে সেলসফোর্স লাইটনিং অ্যাকশন এক্সপিরিয়েন্স গুলো, অ্যাকশন গুলো, যেগুলো হচ্ছে এইগুলো, যে নিউ কন্ট্যাক্ট, এডিট, এগুলো বিভিন্ন রকম আমার অ্যাকশনস আছে, সেগুলোকে আমরা এডিট করতে পারি, এখান থেকে সরিয়ে দিতে পারি, এগুলোকে ওভাররাইড করতে পারি। আমি এখানে স্ট্যান্ডার্ড বাটনস এর জায়গায় আমার কাস্টম বাটনস আনতে পারি। দেখুন এখানে এগুলো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড বাটনস, দেয়ার কুড বি কাস্টম বাটনস ওভার হিয়ার। আর এইগুলো হচ্ছে আমার ফিল্ড গুলোকে আমি কিভাবে এখানে সাজাবো সেটা রাখতে পারি। ডিফারেন্ট সেকশনস এখানে আমি ইন্ট্রোডিউস করতে পারি। এখানে যদি ফিল্ডে যাই,
এখানে আমি ব্ল্যাঙ্ক স্পেস দিতে পারি দুটোর মাঝখানে, ঠিক আছে। এবার এটাকে এরকম রিমুভ করা যায়, যেগুলো এক্সিস্টিং আছে সেগুলো প্রপার্টি দেখতে পারি। আমি রিড অনলি করে দিতে পারি কোনো একটা ইয়েকে, এই ক্লাসটাকে ধরুন আমি এখানে রিড অনলি ক্লিক করলাম, তাহলে সেটা আমার ওখানে পেজে আমার রিড অনলি হয়ে থাকবে। আচ্ছা, আমি কোনো একটা ইয়েকে রিকোয়ার্ড করে দিতে পারি, ঠিক আছে। রিকোয়ার্ড মানে আমি যখন এটাকে ক্লিক করবো তখন আমাকে ওই ফিল্ডের ভ্যালুটা সেভ করতে হবে। আচ্ছা, একটা জিনিস রিকোয়ার্ড দুভাবে করা যায়, একটা হচ্ছে আমার অবজেক্ট লেভেলে রিকোয়ার্ড করা যায়, আর একটা হচ্ছে আমাকে ইউআই লেভেলে করা যায়। এবার যেটা আমার অবজেক্ট লেভেলে রিকোয়ার্ড থাকবে সেটা আমার এখানে দেখুন অটোমেটিক্যালি রিকোয়ার্ড হয়ে আসবে, আপনি এটাকে সরাতে পারবেন না, ঠিক আছে। কিন্তু কোনো একটা ফিল্ডকে যদি আপনি এখানে ইউআই লেভেলে রিকোয়ার্ড করেন, সেটাকে পরে সরানো যায়, চেঞ্জ করা যায়। রিকোয়ার্ড মানে হচ্ছে যে ওই ফিল্ডে ভ্যালুটা থাকতেই হবে। এবার আমি এটাকে করার পরে সেভ করব। ক্লিয়ার হয়নি। Look like this. আমরা আজকের এটা এত অব্দি রাখবো। Stop the recording.